প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রত্যেককে। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে আমাদের প্রথম রোজা। আজকে থেকেই আমরা আমাদের আইসিটির যে স্পেশাল ফ্রি ক্লাস, অর্থাৎ ফ্রি কোর্সের যে প্রথম ক্লাস, সেটা আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে। সো এটা তোমাদের জন্য একটা গুড নিউজ, আমারও ভালো লাগছে, কারণ আমি আইসিটি ফিল্ডের। সো আমি আবারও আইসিটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। সো একটু ভালো লাগতেছে। তো আজকের এই ক্লাসে আমরা আমাদের আইসিটির যে তৃতীয় চ্যাপ্টারটা আছে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এবং এই সংখ্যা পদ্ধতি থেকে পরীক্ষাতে ঠিক কীভাবে কোশ্চেন আসতে পারে, তোমরা কীভাবে প্রিপারেশন নিবা, এই ব্যাপারেও আমরা একটু কথা বলবো, ঠিক আছে? এবং আমাদের এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি যেটা, এই চ্যাপ্টার থেকে কিন্তু 10 মার্কস পরীক্ষাতে অবশ্যই থাকবে। সো তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা বা এই সংখ্যা পদ্ধতি টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা খুব সহজও বটে, একটু ইলাবোরেট, বাট তুমি যখন ধরতে পারবা তখন দেখবে এটা আসলে খুব সহজ। সো এই টপিকটা তুমি যদি শেষ করে ফেলতে পারো, পরীক্ষাতে চোখ বন্ধ করে এখান থেকে 10 মার্কস আসবে এবং তুমি কিন্তু 10 মার্ক অ্যান্সার করে ফেলতে পারবা। আমাদের তৃতীয় অধ্যায়ের উপর যতগুলো টপিক আছে, সবগুলো টপিক থেকে মোট 2টা হচ্ছে আমাদের সিকিউ আসে। সো একটা সিকিউ হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, এবং তার পরবর্তীতে আমরা যে টপিকটা দেখব নেক্সট ক্লাস বা তার পরবর্তী ক্লাসে, সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। সো সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? অর্থাৎ দুইয়ের পরিপূরক আর হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, এই দুইটা মিলে অনেক সময় আমাদের কনজুগেট সৃজনশীল এসে থাকে। তবে অনেক সময় শুধুমাত্র তৃতীয় অধ্যায় থেকে নাম্বার সিস্টেমের উপর ডেডিকেটেড একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সো সেই জন্য আমরা কিন্তু লিখেছি যে সৃজনশীল প্রশ্ন 10 মার্কস কমন। অর্থাৎ এই টপিকটা যদি তুমি শেষ করতে পারো, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর, তাহলে কিন্তু 10 মার্কস তুমি শিওরলি পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাসে আমাদের এই যে প্রথম লেকচারটা, সো এই প্রথম লেকচারে আমরা চেষ্টা করব বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার। এবং প্রথম ক্লাসে আমরা সমস্যা সমাধান করার আগে আমরা হচ্ছে থিওরিটিক্যাল যে আলোচনাগুলো, সেগুলো হচ্ছে শেষ করে নিব, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে 4টা নাম্বার সিস্টেম দেওয়া আছে, এই 4টা নাম্বার সিস্টেম থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আলটিমেটলি কীভাবে করতে হয়, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আগে প্রথমে দেখাই দিব। তারপর হচ্ছে যখন এটা দেখানো শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাস বা তার পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করা শুরু করব। আমাদের এই ক্লাসগুলোর মেইন ফোকাস হচ্ছে তোমরা যারা 2025-এ পরীক্ষা দিতে চাচ্ছ এবং একই সাথে যারা 2026-এ পরীক্ষা দিতে যাবা। সো ওই জন্য যেহেতু আমাদের বোর্ড কোয়েশ্চেন, অর্থাৎ বোর্ড এক্সাম সব মেইন প্রায়োরিটি, সো সেজন্য আমরা বোর্ড কোয়েশ্চেনগুলোর উপর সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস করব, ঠিক আছে? সো আশা করি অলরেডি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসের ইন্ট্রো সম্পর্কে। এবং এটা হচ্ছে আমাদের লেকচার 1, এবং এই টপিকটা হচ্ছে আমাদের কোথায়, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে, অথবা এই টপিকটা শুরু করার আগে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো সেজন্য আমরা তোমাদের সাথে একটু পরিচিত হব। তোমরা কে থেকে আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়েছো সেটা আমরা একটু দেখব। আইসিটি রিলেটেড তোমাদের যে জিজ্ঞাসা আছে, সেটা তোমাদের যে প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে আমরা একটু শুনবো। তারপর হচ্ছে আমরা পড়ানো শুরু করব। এবং এটা যেহেতু রোজার মাস, সো অধিকাংশ জায়গাতে 8টা থেকে আমাদের তারাবি শুরু হয়ে যাবে। সো আমরা চেষ্টা করবো 8টার মধ্যেই আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে দেওয়া, ঠিক আছে? এবং প্রতিদিন ইফতারের পর প্রতিদিন না, উইকে 3 দিন ইফতারের পর আমরা তোমাদের জন্য আইসিটি ক্লাস নিয়ে হাজির হব, এবং সেটা হচ্ছে আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি। সো আজকের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু আজকে আমাদের ক্লাসের যে ক্লাস লেকচারটা আছে, এটা তোমরা গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা আজকে যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, আমার আজকের ক্লাসটা তোমার ফ্রেন্ডদের মাঝে, তোমার ফেসবুকের নিউজ ফিডে অবশ্যই শেয়ার করে দিবা, ঠিক আছে? কারণ ক্লাসগুলো তোমাদের জন্য করতেছি। সো তোমাদের ফ্রেন্ডরা যখন বেশি পরিমাণে আমাদের ক্লাসগুলোতে যুক্ত হবে, আমরা কিন্তু তত বেশি পরিমাণে ইন্সপায়ার্ড হব, ঠিক আছে? সো দেখি আজকে আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছ রিয়াস উদ্দিন, সালাম জানিয়েছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে যুক্ত হয়েছ আফরোজা হোসেন, রুজি আক্তারকে মেনশন করেছো। শক্রিয়া সুলতানা জানিয়েছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাফিন মাসুম যুক্ত হয়েছ, রাইস উদ্দিন যুক্ত হয়েছে, অনেকে মেনশন করেছো। স্বপ্নীল বিলাসী আমাদের সাথে যুক্ত হয়েছে, সালাম জানিয়েছো। ওয়ালাইকুম সালাম। তোমরা এই মুহূর্তে আমাদের ক্লাসটা যারা দেখছো, একটু কষ্ট করে তোমাদের যে ফেসবুক পেজ আছে অথবা তোমাদের ফেসবুক যে অ্যাকাউন্ট আছে, সেখানে একটু আমাদের ক্লাসে শেয়ার দিয়ে দাও। চাইলে তোমাদের ফ্রেন্ডদের যে ইনবক্স আছে, সেখানেও আমাদের ক্লাসে শেয়ার করে দিতে পারো। সো আমি দেখতে চাই যে আমাদের ক্লাসে আজকে কারা কারা যুক্ত হচ্ছে, ঠিক আছে? সো শক্রিয়া সুলতানা জানিয়েছো, আচ্ছা, সেও কমেন্টস করেছো। আমাদের সাথে যুক্ত হয়েছে হচ্ছে মোসাম্মদ সুবর্ণা যুক্ত হয়েছে, সালাম জানিয়েছো। ওয়ালাইকুম সালাম স্যার।
আমাদের সাথে আচ্ছা রিয়াসউদ্দিন জানিয়েছো, রিয়াসউদ্দিন না রইসউদ্দিন, আচ্ছা ঠিক আছে, সরি স্যার, রইসউদ্দিন। সো আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই। ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হয়েছে ইমরান হোসেন। আসসালামু আলাইকুম স্যার, অনেক দিন পর দেখা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ইমরান, অনেক দিন পর শুরু করতেছি আজকে আমাদের ক্লাস। তো এই মুহূর্তে যারা আছো সবাই একটু ফার্স্ট আমাদের ক্লাসটাকে শেয়ার করে দাও, এবং যাদের শেয়ার করা হয়ে যাবে তারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাতে পারো যে স্যার আমরা অলরেডি ক্লাসটা শেয়ার করে দিয়েছি। আর এই মুহূর্তে আমাদের ক্লাসে যারা যুক্ত হয়েছো, সো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদের আইসিটি টপিক রিলেটেড, সো সেটা তোমরা প্রশ্ন করে ফেলতে পারো, আমি চেষ্টা করবো আজকের ক্লাসের মধ্যেই অ্যান্সারগুলো দেওয়ার। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, সো সবার সাথে একটু পরিচিত হব, তারপর হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাব। সো যেহেতু প্রথম ক্লাস, সো সবার সাথে এঙ্গেজমেন্ট একটু জরুরি, অর্থাৎ কে কোত্থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, সো সেটা আমি একটু দেখতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছে প্রদীপা জাহান, প্রদীপা, মুসাম্মদ, সুবর্ণা, আরও বেশ কয়েকজনকে মেনশন দিয়েছো। ওকে ফাইন। ঠিক আছে, আমাদের একটু অ্যাডভান্স একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে টপিক, সেই টপিকটা শেষ হতে হয়তো আমাদের আরও 2 থেকে 3টা ক্লাস লাগবে, মোস্ট প্রবলি 3টা ক্লাস লাগবে। ঠিক আছে, সো আমি এখানে একটু লিখে দিই যে আলটিমেটলি কয়টা ক্লাস আমাদের লাগবে। সো আশা করি মোট আমাদের 3টা লেকচার লাগবে। সো 3টা লেকচার, আর আরেকদিন যদি হচ্ছে আমরা, আচ্ছা 3টা লেকচারের মধ্যে আমাদের হয়ে যাবে। সো তোমাদের জন্য আরেকটা ক্লাস শো, আমি এখানে 4টা লেকচার ধরছি। সো 4টা লেকচারেই আমাদের এই সম্পূর্ণ টপিক আশা করি কাভার হয়ে যাবে। এবং আজকের চ্যাপ্টারটা যেহেতু আজকের টপিকটা যেহেতু আমরা ধরেছি, তো সবাই চেষ্টা করবে একটু ক্যালকুলেটর সাথে রাখার, তাহলে হচ্ছে ক্যালকুলেটরের যে শর্টকাটগুলো সেগুলো আমি ক্লাসে দেখাই দিব। সো তোমরা ক্লাসে প্র্যাকটিস করে ফেলতে পারবা। ঠিক আছে, সো 4টা লেকচারে আমরা এই টপিকটা কমপ্লিট করার চেষ্টা করব, এবং পরীক্ষাতে কিন্তু অলরেডি আমাদের 10 মার্কস কমন। সো এটা আমি কিন্তু বারবার বলতেছি এই টপিকটা শেষ হয়ে গেলে। এবং ঠিক আছে, আর তেমন কিছু এখানে লেখার প্রয়োজন নাই আমাদের। সো আশা করব তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসের সাথে থাকবা, এবং অবশ্যই যে জিনিসগুলো আমি ক্লাসে দেখাই দিব সেগুলো হচ্ছে একটু নোট ডাউন করে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে, এবং যে সমস্ত ম্যাথগুলো তোমাদেরকে আমি করতে দিব সেগুলোর সাথে সাথে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর আজকের ক্লাসের যেই লেকচার শিটটা, অর্থাৎ আমি যেই পিডিএফটা আজকে লিখবো, এটা কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আর কথা বাড়াবো না। সো চলে যাই আমরা আমাদের ক্লাসে আজকে। সো তোমরা চাইলে জানাতে পারো যে তোমরা কে কোন কলেজ থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছো, আমি একটু দেখতে চাই। ঠিক আছে, সো কে কোন কলেজ থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছো চাইলে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো। সো কলেজগুলো আমি একটু দেখতে যাচ্ছিলাম। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমাদের ক্লাস কিন্তু এখন থেকে প্রতিদিন চলতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ প্রতি উইকে 3টা করে হচ্ছে আমাদের ক্লাস যাবে। আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে এইচএসসি 2025-26 যে ব্যাচ আছো তাদের জন্য, অর্থাৎ আমরা মূলত এখানে এইচএসসি এক্সামকে কেন্দ্র করে আমরা ক্লাসগুলো নিব। সো দেখা যাবে যে আমরা থিওরির চাইতে বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড কোশ্চেনই সবচেয়ে বেশি পরিমাণে সলভ করতেছি। এবং যেহেতু আমরা বলতেছি যে এটা একটা ফ্রি কোর্স তোমাদের জন্য, সো আমি কিন্তু এখানে এইচএসসি 2025-এর জন্য শর্ট সিলেবাস এবং হচ্ছে 2026-এর জন্য যে ফুল সিলেবাস আছে, টোটাল সিলেবাসটা সম্পূর্ণ কাভার করতে না পারলেও অধিকাংশটা কাভার করব। ঠিক আছে, সো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হয়েছ সাবিহা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মহিলা কলেজ। আচ্ছা, ব্রাহ্মণবাড়ি হচ্ছে আমার নানুবাড়ি।
রইসউদ্দিন জানিয়েছো সাভার কলেজ থেকে। ইমন মাহমুদ জানিয়েছো রংপুর ইউসুফ আলী সরকারি কলেজ। শক্রিয়া সুলতানা জানিয়েছো নরসিংদী মডেল কলেজ। ঠিক আছে, ওকে ফাইন। সো আর যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তারাও জানাতে পারো কোন কলেজ, এবং অবশ্যই তোমরা এটা শেয়ার করেছো কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও, আমি দেখতে চাই যে আসলে কারা কারা শেয়ার করেছো। রুজি আক্তার যুক্ত হয়েছে আমাদের সাথে আনোয়ারা গভর্নমেন্ট কলেজ থেকে। ওকে ফাইন। আর কারা কারা যুক্ত হচ্ছে একটু দ্রুত আমাকে জানিয়ে দাও। সো ঠিক আছে, সো আজকে ক্লাসে ইন্ট্রো দেওয়া শেষ, এবং তোমাদেরকে বলেছি যে আমরা আমাদের যেই গ্রুপ থেকে ক্লাসগুলো নিব সেই গ্রুপে আমরা হাইস্ট হচ্ছে 5,000 মেম্বার পর্যন্ত রাখবো। ঠিক আছে, সো সবাই খুব দ্রুত আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবা, এবং আমাদের পেজের নামটা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের ফাহাদ স্টাডি সেন্টার। ঠিক আছে, এই কর্নারে আমরা লিখে দিয়েছি। সো এখান থেকে আমাদের লাইভ ক্লাসগুলো যাবে, এবং গ্রুপগুলোতে আমাদের লাইভ ক্লাসও থাকবে, এবং আমরা যে সমস্ত কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে দেওয়ার কথা বলেছিলাম সেগুলো সেখানে প্রোভাইড করা থাকবে। ঠিক আছে, আমাদের সাথে রুহি আক্তার যুক্ত হয়েছিল জানিয়েছো চট্টগ্রাম। আচ্ছা, আনোয়ারা গভর্নমেন্ট কলেজ চট্টগ্রাম। ঠিক আছে, তাহলে শুরু করি আজকে আমাদের ক্লাসের টপিক। এবং আজকে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা লিখতে পারি নাম্বার সিস্টেম। ঠিক আছে, খুব ইজিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু জানাতে হবে যে ভাইয়া বুঝতে পারিনি, একটু কাইন্ডলি আবার বলেন। ঠিক আছে, সো এই মুহূর্তে যারা আমাদের ক্লাসটা করছো সবাই দ্রুত খাতা এবং কলম নিয়ে বসো, এবং আমাকে একটু জানাও যে তোমরা রেডি, তাহলে আমি শুরু করব। ঠিক আছে, প্রত্যেকে খাতা নিয়ে রেডি কিনা দেখো। আমি প্রত্যেককেই লিখাবো, কারণ আপনারা অনেকেই অনলাইন ক্লাস করেন কিন্তু দেখা যায় সবাই ঠিকমতো নোট ডাউন করেন না, যার কারণে দেখা যায় লাইভ ক্লাসে শেষ হয়ে গেলে পরবর্তীতে এই 1 ঘন্টা লাইভ অনেকে সময় নিয়ে দেখবেন না। বাট যদি নোটটা আপনাদের কাছে থেকে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই 1 ঘন্টার ক্লাস না দেখে শুধু নোটটা দেখেই কিন্তু আপনি সম্পূর্ণ ক্লাসটা কভার করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো সবাই একটু জানান যে প্রত্যেকে হচ্ছে খাতা নিয়ে রেডি হয়েছেন কিনা, আমি একটু দেখতে চাই। সাবিয়া আক্তার জানিয়েছো রেডি। বাকিরা রুজি আক্তার, শকরিয়া সুলতানা, ইমন মাহমুদ, রইসউদ্দিন, তোমরা যারা এই মুহূর্তে ক্লাসে আছো একটু জানাও যে তোমরা রেডি কিনা। সো তাহলে আমি কেবল শুরু করব। ওকে, ঠিক আছে। আমাদের নাম্বার সিস্টেম টোটাল হচ্ছে 4 ধরনের নাম্বার সিস্টেম আমাদের আছে। একটা হচ্ছে আমাদের বাইনারি, একটা হচ্ছে আমাদের ডেসিমাল, একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। সো এই 4 ধরনের নাম্বার সিস্টেমই আমরা আমাদের এই লেকচারে পড়বো। আর তোমাদের যে সিলেবাসেও এই 4 ধরনের নাম্বার সিস্টেমে কি দেয়া আছে। ঠিক আছে, সো যেই 4 ধরনের নাম্বার সিস্টেম দেওয়া আছে, সো আমি এখানে লিখে নেই 4 ধরনের নাম্বার সিস্টেম। সো প্রথম যে নাম্বার সিস্টেম ওইটাকে আমরা লিখবো হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। আমি এখানে ডেসিমাল লিখলাম, ডেসিমাল। দ্বিতীয় যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে আমাদের বাইনারি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বাইনারি। যেটা হচ্ছে আমাদের তৃতীয়তে সেটা হচ্ছে আমাদের অক্টাল, এবং চতুর্থতে যে নাম্বার সিস্টেম সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল। ঠিক আছে, এখন আমরা এখানে একটু দেখি যেটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। মনে রাখতে হবে এটার ভিত্তি হচ্ছে 10, এবং এখানে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট থাকে। এই 10টা ডিজিট দিয়ে ডেসিমাল নাম্বার সিস্টেমের সমস্ত সংখ্যাগুলোকে ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তাহলে এটার ভিত্তি হচ্ছে কত? এটার ভিত্তি হচ্ছে 10, আমি ইংরেজিতে লিখি, ভিত্তি হচ্ছে 10, এবং এখানে যেই নাম্বারগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের 0 থেকে 9, 0 থেকে 9। ঠিক আছে, এখন আসো বাইনারিতে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের ভিত্তি হচ্ছে 2। ভিত্তি কত স্যার? ভিত্তি হচ্ছে আমাদের 2। সো এটা আমরা 2 লিখব, এবং এখানে ঠিক কোন কোন ডিজিটগুলো থাকবে? এখানে হচ্ছে আমাদের 0, হচ্ছে 1, এই দুইটা ডিজিট আমাদের থাকবে। ওকে, তারপর আসো অক্টাল। অক্টাল এটা থেকে বোঝা যাচ্ছে অক্টাল, অক্ট মানে হচ্ছে কত? 8। তার মানে এই সংখ্যা পদ্ধতিতে আমাদের ডিজিট থাকবে হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত, এবং এটার ভিত্তি হচ্ছে 8। তাহলে ভিত্তি হচ্ছে 8 এবং সংখ্যা থাকবে হচ্ছে কত? 0 থেকে 7 পর্যন্ত। তারপর আসো হেক্সাডেসিমাল। সো হেক্সাডেসিমাল যখন আসবে তখন এটার ভিত্তি হচ্ছে 16। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সংখ্যা থাকবে হচ্ছে 0 থেকে 9, তারপর হচ্ছে কত? আমাদের এ থেকে এফ পর্যন্ত। ঠিক আছে, যেখানে এ এর সংখ্যামান হচ্ছে কত? আমাদের এ এর সংখ্যামান হচ্ছে আমাদের 10, বি এর সংখ্যামান হচ্ছে আমাদের 11, সি এর সংখ্যামান হচ্ছে আমাদের 12,
ডি এর সংখ্যা মান হচ্ছে আমাদের 13, দেন হচ্ছে আমাদের ই এর সংখ্যা মান হচ্ছে আমাদের 14, এবং এফ এর সংখ্যা মান হচ্ছে কত আমাদের 15। সো এই হচ্ছে টোটাল 16টা ডিজিট। ওকে, সো এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে খুব সিম্পল এবং বেসিক যে কথাগুলো বলা ছিল সেগুলো। ঠিক আছে, আমাদের এখান থেকে কয়টা ডিজিট ব্যবহার করা হচ্ছে সেটা জানতে হবে এবং এগুলোর ভিত্তি কত সেগুলো আমাদের জানতে হবে। ওকে, সো আলটিমেটলি এই টপিকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এই যে কনভার্সনগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মূলত আমরা করব। ওকে, ঠিক আছে। সো সবাই এতটুকু লিখেছো কিনা আমাকে একটু জানাও, বা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তাহলে হচ্ছে পরবর্তীতে এই যে 4টা নাম্বার সিস্টেম আছে এগুলোর মধ্যে টোটাল যে 6টা গ্রুপে হচ্ছে এগুলোর যে কনভার্সন হয় সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব। সো এই 6টা গ্রুপ একদম মুখস্থ ছোটস্থ করে ফেলা তোমাদের জন্য সবচেয়ে বেশি পরিমাণ জরুরি। ওকে, ওকে ফাইন। তাহলে আমি চলে যাব হচ্ছে এবার সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা চলে যাব। সো এবার আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর মনে রাখবা, সংখ্যা পদ্ধতির রূপান্তরে টোটাল হচ্ছে আমাদের 6টা গ্রুপ। টোটাল কয়টা গ্রুপ? 6টা গ্রুপ। সো এই 6টা গ্রুপ থেকেই মূলত আমরা সমস্ত ধরনের কনভার্সন করে ফেলতে পারবো, এবং অবশ্যই এই 6টা গ্রুপের কিন্তু আলাদা আলাদা রুলস আছে। সো রুলসগুলো আমি ক্লাসে বলে সেগুলো দিয়ে হচ্ছে এক্সাম্পল সলভ করে দিব। আপনাদেরকে অবশ্যই গ্রুপগুলোর নামও মুখস্থ করে ফেলতে হবে এবং যে রুলসগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আল্লাহর রহমতে যে কোনো ধরনের নাম্বার সিস্টেম আপনারা কনভার্ট করে ফেলতে পারবেন। তাহলে সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের গ্রুপ 1। সো গ্রুপগুলো আমি এখানে লিখে দিই। গ্রুপ 1 যেটা, সো গ্রুপ 1-এ হচ্ছে আমাদের দশমিক থেকে সবগুলো নাম্বার সিস্টেম আমরা যাব। দশমিক আছে, সো দশমিক থেকে যাব হচ্ছে আমরা বাইনারি। ঠিক আছে, সো গ্রুপগুলো কিন্তু খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, বারবার বলতেছি কোনটা থেকে কোনটা যাচ্ছ এই ফ্লোটা মুখস্থ করে ফেলতে হবে আমাদের। দশমিক থেকে বাইনারি, তারপর হচ্ছে দশমিক থেকে অক্টাল, ঠিক আছে, দেন হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। যেটা হচ্ছে আমাদের গ্রুপ 2, সেখানে ঠিক কী কী থাকছে? যেটা হচ্ছে আমাদের গ্রুপ 2, সো গ্রুপ 2, সো গ্রুপ 2-এ আমাদের ঠিক যে সমস্ত টপিকগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা এইখানে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে গিয়েছি। এবার আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে আমরা কোথায় আসবো? দশমিকে আসবো। তাহলে লিখে ফেলি, বাইনারি, বাইনারি থেকে কিসে আসবো? বাইনারি থেকে আসবো হচ্ছে আমরা দশমিক, দেন হচ্ছে আমরা অক্টাল থেকে আসবো দশমিকে, এবং সর্বশেষ আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসবো। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা যে টপিকটা নিয়ে তারপর পরবর্তী হচ্ছে আমাদের গ্রুপ 3। সো গ্রুপ 3 এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গ্রুপ 3। সো গ্রুপ 3তে আমি নিচে লিখে দিচ্ছি। সো গ্রুপ 3 এর ক্ষেত্রে আমরা গ্রুপ 03, দেখো গ্রুপ 3 এর ক্ষেত্রে এটাকে একটু আলাদা করে দিলাম। দেখো, প্রথম দুইটা গ্রুপে আমরা দশমিক থেকে সবগুলো গ্রুপে গিয়েছি, এবং সবগুলো গ্রুপ থেকে দশমিকেও গিয়েছি, আবার দশমিক থেকে সবগুলো গ্রুপে গিয়েছি। তার মানে এবার হচ্ছে আমাদের দশমিকের কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব, বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে আসবো, আবার অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে চলে আসবো। তাহলে লিখতেছি, এটা হচ্ছে আমাদের গ্রুপ 3। সর্বপ্রথম হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টালে যাব, বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে, দেন বাইনারি থেকে আমরা যাব হচ্ছে কোথায়? হেক্সাডেসিমাল। বাইনারি থেকে যাব হেক্সাডেসিমাল।
ডেসিমেল। ঠিক আছে, তাহলে এবার কি হবে উল্টা। সো এই পর্যায়ে আমরা গ্রুপ 4-এ গ্রুপ 4 এই গ্রুপ 4-এ আমরা কি কি করব, অক্টাল থেকে বাইনারিতে আসব, অক্টাল থেকে বাইনারি, এবং আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসব। এখানে শুধু আমি হেক্সাই লিখলাম, আমি হেক্সা থেকে বাইনারিতে আসবো। সো এই হচ্ছে আমাদের 4টা গ্রুপ। সো আরও 2টা গ্রুপ আছে। সো আমাকে একটু জানাও যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো কি না। ওকে ফাইন। সো চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিক, সেটাতে। ওকে ফাইন। সো এবার চলে যাচ্ছি আমরা গ্রুপ 5 এবং গ্রুপ 6। সো এইবার হচ্ছে আমাদের গ্রুপ 5। আচ্ছা, গ্রুপ 5 আগে আমরা দশমিক নিয়ে কাজ করেছি, অর্থাৎ দশমিক থেকে সবগুলো গ্রুপে গিয়েছি, আর দশমিক থেকে সবগুলো নাম্বার সিস্টেমে গিয়েছি। আবার গ্রুপ 2-এ সবগুলো নাম্বার সিস্টেম থেকে দশমিকে আসছি। গ্রুপ 3-এ আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে গিয়েছি। গ্রুপ 4-এ আমরা অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে এসেছি। তাহলে এখন আমাদের বাদ থাকতেছে শুধুমাত্র 2টা, সেটা হচ্ছে অক্টাল আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। তাহলে গ্রুপ 5, তাহলে গ্রুপ 5-এ আমরা কি করব, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব, এবং গ্রুপ 6-এ আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসব। গ্রুপ 06 এটা হচ্ছে আমাদের হেক্সা থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 6টা গ্রুপ। এবং আমি বারবার বলতেছি, এই যে 6টা গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে গ্রুপ 5, গ্রুপ 6, এই 6টা গ্রুপ মুখস্থ করা আপনাদের জন্য খুব বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা গ্রুপের এগেনিস্টে একটা করে স্পেসিফিক রুলস থাকে। যদিও 5-6-এর জন্য আমাদের এরকম কোনো রুলস নাই, বাট প্রথম 4টা গ্রুপের জন্য স্পেসিফিক মাস্ট বি রুলস আমাদের আছে। সো আপনারা যদি গ্রুপগুলো এলোমেলো করে ফেলেন, তাহলে কিন্তু আর রুলসগুলো অ্যাপ্লাই করতে গিয়ে আপনারা ঝামেলায় পড়বেন। সো সেজন্য অবশ্যই যে 6টা গ্রুপ আপনাদেরকে দেখিয়েছি, 6টা গ্রুপ অবশ্যই চোখ বন্ধ করে মুখস্থ করবেন। যদি আপনাদেরকে বলে অক্টাল থেকে বাইনারিতে যাব, এটা কত নাম্বার গ্রুপ, সো আপনি যেন চোখ বন্ধ করে বলতে পারেন এটা হচ্ছে গ্রুপ নাম্বার 4। আবার যদি আপনাকে বলা হয় যে দশমিক থেকে বাইনারিতে যাব, এটা কত নাম্বার গ্রুপ, সো চোখ বন্ধ করে বলতে হবে এটা হচ্ছে গ্রুপ 1। সো গ্রুপ 1 যখন বলবেন, তখন গ্রুপ 1-এর এগেনস্টে যে রুলসটা দেওয়া আছে, সেই রুলস দিয়ে ম্যাথ করলেই আমাদের কি অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে আমি আপনাদের গ্রুপ 1 থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো, এবং আপনারা প্রত্যেকে এটা একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, সো শুরু হচ্ছে আমাদের গ্রুপ 1-এর ম্যাথ। সো এখানে আমি হাইলাইট করতেছি গ্রুপ 1, গ্রুপ 1। সো গ্রুপ 1-এ আমাদের কি কি দেওয়া ছিল আমরা একটু দেখি। গ্রুপ 1-এ যখন আমি আসবো, তখন আমি দেখতে পাচ্ছি যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। তাহলে প্রথমে আমি দশমিক থেকে বাইনারি এইটা দিয়ে হচ্ছে প্রথমে আপনাদেরকে ম্যাথ করাবো। ঠিক আছে, সো চলে যাই দশমিক থেকে বাইনারি। সো প্রথম যেই রুলস অনুসারে আমাদের প্রথম লেখা হচ্ছে কি, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি। ওকে ফাইন। তাহলে দশমিক থেকে বাইনারি কনভার্সনের জন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, দশমিক থেকে বাইনারিতে একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এই মুহূর্তে যারা ক্লাসটা করতেছেন, স্যার প্রত্যেকের জন্য বলতেছে, এটা কিন্তু আমাদের স্পেসিফিক পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে পড়াচ্ছি। কোনো একটা জিনিস যদি আপনারা যে বাদ দেন, পরবর্তীতে ম্যাথ করতে গিয়ে কিন্তু ঝামেলায় পড়বেন। সো সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটা একটু দেখবেন। ওকে, সো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে সবার আগে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে করব, সবার আগে পূর্ণ সংখ্যা দিয়ে করব। তাহলে সবার আগে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কোন এক্সাম্পলটা নিতে পারি?
ধরেন আপনার কাছে ছোটো একটা সংখ্যা দিয়ে আমরা করি, ধরেন 25, এটা একটা কী নাম্বার, এটা একটা আমাদের ডেসিমাল নাম্বার, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা বাইনারিতে যেতে চাই তাহলে আমরা কি করব? 25 আমাদের একটা পূর্ণ সংখ্যা, এই ডেসিমাল নাম্বার থেকে আমরা কোথায় যাব? বাইনারিতে যাব, ঠিক আছে। সো পূর্ণ সংখ্যা থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যেতে চাই তাহলে সেক্ষেত্রে রুলসটা আসলে কি? সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনি যেই নাম্বার সিস্টেমে নিয়ে যাবেন সেটার ভিত্তি হচ্ছে কত? 2। তার মানে আপনাদের কাজ হবে প্রতি ক্ষেত্রে এটাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষগুলোকে জমা করা। কীভাবে? সবাই একটু খেয়াল করেন। 25-এর মধ্যে 2 কয়বার যাবে? 12 বার। 12 দোকানে 24, এখানে থাকবে হচ্ছে কত? 1। এখানে 2 কত যাবে বলেন তো স্যার? 6 দোকানে 12, 6, 2, 12। এই 12 থেকে 12 চলে গেলে কত থাকবে এখানে? 0। এই 6-এর মধ্যে কয়বার যাবে? 3 বার। 3 দোকানে 6, এই 6 যদি এখানে বসে তাহলে 6 থেকে 6 চলে গেলে কত আমাদের? 0। এবার হচ্ছে আবার 2 দিয়ে দেন, তাহলে কত আসবে? 2 একে 2, তাহলে কত রইল আমাদের? এখানে রইল হচ্ছে আমাদের 1, ঠিক আছে। সো এইবার আমরা এটাকে একটু উপরে উঠাই দেই, তাহলে নিচে আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে এইবার খেয়াল করেন, সর্বশেষে আমাদের এখানে 1 আছে, সো 1-এর মধ্যে 2 কবার যাবে? 0 বার, তাহলে 2 0 0, এখানে বসবে হচ্ছে কত? 1। যখনই আমাদের এই জায়গাতে 0 চলে আসবে তখন আমরা ডিরেক্ট নিচ থেকে হচ্ছে উপরে চলে যাব। সো এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে এটার গুরুত্ব সবচেয়ে বেশি, ক্রমান্বয়ে যত উপরে যাবে গুরুত্ব হচ্ছে কি তত ক্রমান্বয়ে কমতে থাকবে। এতটুকু যখন করে চলে আসবেন তখন হচ্ছে আপনারা এবার সাজিয়ে লিখে দিবেন যে 25 যে ডেসিমাল নাম্বারটা ছিল এখান থেকে যদি আমরা বাইনারিতে যেতে চাই, এখান থেকে 1 1 0 0 1 আমরা লিখব 1 1 0 0 1, ঠিক আছে। সো 25-এর সমকক্ষ বাইনারি নাম্বার হচ্ছে কত? 1 1 0 0 1। খুব সিম্পল একটা ম্যাথ আপনাদেরকে করাইলাম। আমি আরও একটা উদাহরণ দেবো, তবে তার আগে আমাকে একটু জানান এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটা দেখছেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। এই মুহূর্তে যারা ক্লাসে দেখছেন আমাদেরকে একটু জানান যে আপনারা ক্লিয়ার কিনা, যতটুকু আপনাদেরকে আমি দেখিয়েছি। সো একটু কমেন্টস চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। সবাই একটু দ্রুত আমাকে কমেন্টস জানান। সো এখনও কারো কমেন্টস পাইনি। সাবিহা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছ। আচ্ছা, সাবিহা আক্তার জানিয়েছো ক্লিয়ার। ওকে, সো আর যারা দেখছো আমাকে একটু জানাও যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। সো আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন, সো আমি নেক্সটে আরেকটা উদাহরণ আপনাদের জন্য করাবো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন আরও ভালোভাবে। ঠিক আছে, সো চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী যে উদাহরণ সেটা আমরা এখন দেখি। এবার আমরা একটু বড় সংখ্যা নিয়ে কাজ করি। ধরো আমার কাছে 95 একটা সংখ্যা দেওয়া আছে, যেটা একটা অবশ্যই আমাদের ডেসিমাল ভ্যালু। আমাদের বলা হচ্ছে এখান থেকে বাইনারি নাম্বার আসলে কত, অর্থাৎ এই 95-এর সমকক্ষ বাইনারি ভ্যালু আসলে কত সেটা আমরা বের করব। ঠিক আছে, সো সেটা যদি আমরা এখান থেকে বের করতে যাই তাহলে কী করব? ওই ঠিক আগের প্রসেস। এই 95 সংখ্যাটাকে ক্রমাগত আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগশেষগুলো থাকবে সেগুলোকে আমরা ক্রমান্বয়ে কী করব? নিচ থেকে উপরে লিখলেই এটাকে আমাদের বাইনারি সংখ্যায় কনভার্ট করা হয়ে যাবে। তাহলে দেখেন 95-এর মধ্যে 2 কয়বার যাবে? যদি আমি ভুল না করে থাকি, সো 95-এর মধ্যে 2 যাবে হচ্ছে আমাদের, একটু করে দেখি। সো 95-এর মধ্যে আমাদের 2 যাবে হচ্ছে 45 দোকানে আসবে হচ্ছে আমাদের 90, 46 দোকানে 92, তাহলে 47 দোকানে আসবে হচ্ছে কত আমাদের? 94। তাহলে 47 দোকানে যে আমাদের 94 হয়, 95 থেকে 94 চলে গেলে আমাদের কত থাকবে? 1। 47-এর মধ্যে 2 আবার যাবে, তাহলে এখানে কত আসবে? 23 দোকানে আসবে হচ্ছে 46, এখানে আবার আমাদের 1 থাকবে। 23-এর মধ্যে 2 কবার যাবে? 11 বার। 11 দোকানে 22, এখানে থাকবে হচ্ছে আমাদের 1 থাকবে। এটার মধ্যে যাবে হচ্ছে 5 দোকানে 10, এখানে থাকবে হচ্ছে 1, এখানে 2, এখানে যাবে হচ্ছে 2 দোকানে 4, থাকবে হচ্ছে 1। এই 2-এর মধ্যে 2 যাবে হচ্ছে কয়বার আমাদের? 1 বার।
তাহলে আমাদের কত থাকবে, 2 একে 2, তার মানে এখানে থাকবে হচ্ছে কত 0, এবং সর্বশেষে আমাদের এখানে হচ্ছে কত 2, 0 বার দিলে এখানে থাকবে হচ্ছে কত 1। এইখানে যখন আমাদের 0 চলে আসবে তার মানে হচ্ছে কি আমাদের কনভার্সন শেষ। আমরা এখন ক্রমান্বয়ে নিচ থেকে উপরে চলে আসবো। সো এটা হচ্ছে আমাদের এমএসবি এবং এটা হচ্ছে আমাদের এলএসবি, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, আমাদের তো কনভার্সন শেষ, তাহলে আমরা লিখব যে 95 সমকক্ষ ভ্যালু হচ্ছে আমাদের 1011, আচ্ছা 10 1 2 3 4 5 0, 10 1 2 3 4 5। সো 10 5টা 1 লিখে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু, ঠিক আছে। সো কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানান যে স্যার বুঝতে পারিনি কীভাবে বলেছেন। সো সেক্ষেত্রে এটা আমি আবার রিপিট করব। সো আমাদের সাথে যুক্ত হয়েছে সিদরাতুল মুনতাহা। সো স্যার একটু কাইন্ডলি জানাও যে এটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে। সো এটা হয়ে গেলে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে ম্যাথগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটু কমেন্ট বক্স চেক করি আপনাদের। এখনও কেউ কমেন্টস করেননি, সো একটু ফার্স্ট কমেন্ট করতে হবে স্যার। আমার এখানে আসে নাই। আচ্ছা এটা দিয়ে করি আমি আপাতত। আচ্ছা, সো আমাদের সাথে ইমরান হোসেন জানিয়েছো বুঝেছো, সিদরাতুল মুনতাহা জানিয়েছো বুঝেছো। আচ্ছা ওকে ফাইন। তাহলে এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী যেটা সেটা, এবং পরবর্তী আমরা কি দেখবো, দেখো আমরা কিন্তু পূর্ণ সংখ্যা রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি, এটা ডান, এটা আমাদের ডান। এবার হচ্ছে আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে দেখব। সো ভগ্নাংশ সংখ্যা নিয়ে কীভাবে হচ্ছে আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে যেতে হয় সেটা হচ্ছে আমরা দেখব, এবং পরীক্ষাতে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দুটো কিন্তু একসাথে আসতে পারে, ঠিক আছে। সো চলে যাই আমরা আমাদের পরবর্তীতে। সো এইবার হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা ঠিক কীভাবে কনভার্সনটা করব সেটা বোঝার জন্য আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপর আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করেছিলাম কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু করেছিলাম ভাগ, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা করব হচ্ছে গুণ। যেমন ধরো তোমার কাছে ধরো 0.625, এটা একটা ডেসিমাল নাম্বার। সো এখান থেকে যদি হচ্ছে আমরা বাইনারিতে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করব, প্রতি ক্ষেত্রে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করব, এবং 2 দ্বারা গুণ করে আমরা হচ্ছে ভ্যালুগুলো ক্রমান্বয়ে বসাতে থাকবো, ঠিক আছে। সো দেখি আমরা এটা কীভাবে করতে পারি। সো আমরা যে কাজটা করবো 625 এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে 0.625 এটাকে 2 দ্বারা গুণ করলে কত আসে, এটাকে করলে আসবে হচ্ছে আমাদের 1.25। আমরা যে কাজটা করবো এখানে লম্বা একটা রেখা টানবো, দশমিকের বাইরে যে সংখ্যাটা আছে সেটাকে বাইরে লিখে দিব, আর দশমিকের ভিতরে যে 25 এটাকে আমরা ভিতরে লিখব। এই 0.25কে আবার আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে কত আসবে, 0.25কে গুণ করলে 0.50 আসবে। এই দশমিকের বাইরে কিছু নাই, তার মানে এখানে হচ্ছে কত আমাদের 0। এটাকে যদি আবার আমরা 2 দ্বারা গুণ করি এখানে কত আসবে, 1.00 আসবে। এখন এই 0কে যতই 2 দ্বারা গুণ করো ক্রমান্বয়ে কিন্তু ভ্যালু 0 আসবে, তার মানে আমাদের এখানে ক্যালকুলেশন শেষ। সো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপর থেকে নিচে চলে আসতে হবে, উপর থেকে নিচে চলে আসতে হবে। এটা হচ্ছে আমাদের এলএসবি এবং এটা হচ্ছে আমাদের এমএসবি।
এলএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি। তাহলে এই ক্ষেত্রে আমরা বাইনারি কনভার্সন কীভাবে লিখব, 0.625, এইটা ডেসিমাল ভ্যালু হবে 0.101, 0.101, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। ওকে, সো আশা করি একটা উদাহরণের মাধ্যমে তোমরা বুঝে গিয়েছো যে ভগ্নাংশ সংখ্যা থাকলে এটাকে কীভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো একটু কমেন্ট বক্স চেক করি, দেখি প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা। ওকে, যদি এখনও কারো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাতে হবে যে স্যার ক্লিয়ার না। আমাদেরকে ইমরান হোসেন জানিয়েছ ক্লিয়ার, ওকে ফাইন। সো ঠিক এই প্রক্রিয়াতেই তোমাদের দশমিক থেকে বাইনারিতে যাওয়ার যত ধরনের সংখ্যা দেখ না কেন এই প্রসেসে তোমরা করে সামনে চলে যেতে পারবা, ঠিক আছে? এবং এই গ্রুপ 1-এর ক্ষেত্রে আমাদের রুলসটা হচ্ছে এরকম যে তুমি যেই নাম্বার সিস্টেমে যেতে চাও সেই নাম্বার সিস্টেমের যে ভিত্তি সেটা দিয়ে ক্রমান্বয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, এবং যেগুলো হচ্ছে দশমিক সংখ্যা সেগুলোকে হচ্ছে ক্রমান্বয়ে 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? সো অলরেডি আমাদের দশমিক থেকে বাইনারিতে শেষ। সো এই পর্যায়ে আমরা দশমিক থেকে অক্টাল যে নাম্বার সিস্টেমটা আছে সেটার কনভার্সনটা দেখব। ওকে, সো সবাই একটু জানাবা কমেন্ট বক্সে যে কতটুকু বুঝতে পারছো। সো এবার আমরা গ্রুপ 1-এর আন্ডারে আমরা দশমিক থেকে কোথায় যাব, দশমিক থেকে যাব হচ্ছে অক্টালে। সো চেষ্টা করবো আজকে গ্রুপ 1টা শেষ করে দেওয়ার। সো দশমিক থেকে অক্টাল, সো দশমিক থেকে অক্টাল কিন্তু গ্রুপ 1। সো আমি আরেকবার দেখা দিই আপনাদেরকে যে এটা গ্রুপ 1 কিনা। সো গ্রুপ 1-এ আসেন, দেখেন গ্রুপ 1-এ দশমিক থেকে বাইনারিতে শেষ করে দিয়েছে অলরেডি। এবার আমরা দশমিক থেকে অক্টালে যাব, ঠিক আছে? সো দশমিক থেকে অক্টাল, চোখ বন্ধ করে সেটা কি গ্রুপ 1। তাহলে চলে যাই এবার আমরা। তাহলে দেখেন দশমিক থেকে অক্টালে আমরা কীভাবে যাব। সো দশমিক থেকে অক্টালে যাওয়ার জন্য ঠিক সেম প্রসেস আগেরটার মতো। একটা হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা এবং অন্যটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? সো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা দশমিক সংখ্যা নিয়ে নিব। তাহলে সেই দশমিক সংখ্যাটা কি হতে পারে, ধরেন আমরা একটা দশমিক সংখ্যা নিলাম, ধরেন 432। এটা হচ্ছে আমাদের একটা ডেসিমাল ভ্যালু। সো এখান থেকে আমরা কোথায় যাব, এখান থেকে যাব হচ্ছে আমরা অক্টালে। তাহলে রুলস আমি কি বলেছিলাম যে গ্রুপ 1-এর ক্ষেত্রে আমরা যেই নাম্বার সিস্টেমে যাব সেই নাম্বার সিস্টেমের ভিত্তি দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে গুণ দিতে হবে। তাহলে আমি যদি এটাকে ক্রমান্বয়ে ভাগ দিই তাহলে হচ্ছে কত, 432। যদি এটাকে আমি 8 দ্বারা ভাগ করি তাহলে কতবার যাবে, তাহলে আমরা একটু ক্যালকুলেটার ইউজ করে দেখি। 432-এর মধ্যে 8 কয়বার যাবে, 432 ভাগ হচ্ছে আমাদের 8, ঠিক আছে? সো 432 ভাগ হচ্ছে আমাদের 8। সো আমাদের এখানে 54 চলে আসতেছে। তো তাহলে 54 ইন্টু হচ্ছে 8 গুণ করলে 432। তো 432 যখন এখানে বসাবো, 432 থেকে 432 চলে গেলে আমাদের থাকবে হচ্ছে কত, 0। তো 8-এর মধ্যে 54 কয়বার যাবে, 7বার যাবে। 7 8 56, সো যাবে না 7। সো আমাদের কত যাবে, 6 8 48, 6 8 48। তো 54 থেকে 48 চলে গেলে কত থাকবে, আমাদের এখানে 6 থাকবে। আমাদের এখানে হচ্ছে আবার যদি আমরা 8 লিখি, 8-এর মধ্যে 6 কবার যাবে, 8-এর মধ্যে 6 বার যাবে হচ্ছে 0 বার। তাহলে 8 0 0, এখানে কত বসবে হচ্ছে আমাদের 6। তাহলে নিচ থেকে যদি উপরে যাই তাহলে এই ক্ষেত্রে আমাদের কনভার্সন কত আসে, 432 ডেসিমাল থেকে আমাদের কত আসবে, 660। এটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার, ঠিক আছে? ওকে, সো যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানান যে স্যার আপনি যে প্রসেসে করেছেন সেটা কিন্তু বুঝতে পারিনি। দেখো এটা কিন্তু টোটালি ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার মতো ফরম্যাট। বাইনারিতে গিয়েছিলাম সেজন্য 2 দ্বারা ভাগ করেছি, অক্টালে আছে সেজন্য কত দ্বারা ভাগ করেছি, 8 দ্বারা ভাগ করেছি, ঠিক আছে? সো কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাতে হবে। সো আমি ধরে নিচ্ছি প্রত্যেকের কাছে ক্লিয়ার।
সো চলে যাব আমরা আমাদের পরবর্তী যে সলভ সেটা। সো এই পর্যায়ে আমরা ভগ্নাংশ সংখ্যার জন্য দেখব ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা, তাহলে ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা এটা ঠিক কীভাবে করতে পারি? সো সেটার জন্য আমরা আগে প্রথমে একটা ডেসিমাল ভগ্নাংশ সংখ্যা নিয়ে নিব। কত নিতে পারি? ধরো আমি নিলাম ধরো 0.257, ঠিক আছে? ধরো এটা একটা আমাদের ডেসিমাল নাম্বার, এটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? অক্টালে নিয়ে যেতে হবে। যেহেতু আমাদের ভগ্নাংশ সংখ্যা চলে আসছে, অর্থাৎ রেডিক্স পয়েন্টযুক্ত সংখ্যা চলে আসছে, এক্ষেত্রে আমরা কী করবো? ক্রমান্বয়ে গুণ করব। তাহলে 0.257 ইন্টু হচ্ছে কত? আমাদের 8, ঠিক আছে? এখানে লম্বা একটা টান দিব। এবার আমরা কী করবো? 0.257কে ক্রমান্বয়ে 8 দ্বারা গুণ করতে থাকবো। 0.257 গুণ হচ্ছে আমাদের 8, আমাদের আসতেছে হচ্ছে 2.056। তাহলে 2 বসবে বাইরে, আর এখানে কত বসবে? 0.56। সো 0.56কে যখন হচ্ছে আমরা 8 দ্বারা গুণ করবো তখন কত আসবে? 0.056 গুণ হচ্ছে আমাদের 8। সো এখান থেকে আসবে হচ্ছে আমাদের 0.448। এটাকে আবার কী করবো? আবার আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে কত আসবে? 0.448 গুণ হচ্ছে আমাদের 8, আমাদের আসবে 3.584। তাহলে 3.584। দেখো এই গুণ ক্রমান্বয়ে কিন্তু চলতেই থাকবে, শেষ হবে না। তাহলে আমরা কি করব? আমরা এরকম 3টে স্টেপ করে আর করব না, নিচে দিয়ে এভাবে ডট 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 দিয়ে দিব। তাহলে এই পর্যায়ে আমরা কি করব? উপর থেকে নিচে চলে আসব। উপর থেকে নিচে চলে আসলে এটা হচ্ছে কত? আমাদের MSB, আর এটা হচ্ছে আমাদের LSB, ঠিক আছে? সো MSB LSB। সো আমরা কীভাবে সাজিয়ে লিখতে পারি? 0.257, এই ডেসিমাল নাম্বারটার সমকক্ষ অক্টাল ভ্যালু হচ্ছে 0.203, 0.203। এবং এটা কি শেষ হয়ে গিয়েছে? না, শেষ হয় নাই কিন্তু, তার মানে কি ক্রমান্বয়ে চলতে থাকবে। তাহলে চলতে গেলে ডট ডট ডট। সো এটা হচ্ছে আমাদের একটি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে অক্টালে কনভার্সন, ঠিক আছে? সো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। সো আমি একটু দেখতে চাই, কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানান। সো একটু কমেন্ট বক্স দেখতে যাচ্ছিলাম যে আপনাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা। সো সবাই একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন যে আপনাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার। সো এটা হয়ে গেলে আমরা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল শুরু করব, এবং আজকে আমরা গ্রুপ 1 পর্যন্তই থাকবো। নেক্সট দিন আমরা বাকি গ্রুপগুলো কভার করার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমি যে উদাহরণগুলো আপনাদেরকে করাইছি, আপনারা যখন এই লেকচার শিটটা পেয়ে যাবেন তখন সেম উদাহরণগুলো বাসায় একটু করার চেষ্টা করবেন। এবং এই উদাহরণগুলো করা শেষ হয়ে গেলে আপনাদের যে টেক্সট বই আছে, সো এই টেক্সট বই থেকে খুঁজে খুঁজে এই টাইপের ম্যাথগুলো করার চেষ্টা করবেন। তাহলে আশা করি অনেকগুলো জিনিস আপনাদের কাছে কিন্তু কি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো ওকে, ফাইন। সো নাইম আলম জানিয়েছো ক্লিয়ার, মোহাম্মদ সাইম জানিয়েছো ক্লিয়ার। তাহলে এবার চলে যাব হচ্ছে আমরা গ্রুপ 3 আর গ্রুপ 1-এর লাস্ট যে কনভার্সন সেটা, এবং সেটা হচ্ছে কি গ্রুপ 1-এর দশমিক থেকে হেক্সাডেসিমাল। আমরা বাইনারি শেষ করেছি, আমরা অক্টালও শেষ করেছি। সো এবার চলে যাব হচ্ছে আমরা আমাদের হেক্সাডেসিমাল পার্টে। সো চলে যাই আমরা আমাদের হেক্সাডেসিমাল পার্টে। সো এইবার হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল। দশমিক থেকে হেক্সাডেসিমাল। দশমিক থেকে হেক্সাডেসিমাল। তাহলে দশমিক থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য ঠিক আগের মতোই আমাদের একটা পূর্ণ সংখ্যা থাকবে, ভগ্নাংশ সংখ্যা থাকবে। সো প্রথমে আমি পূর্ণ সংখ্যাটা আপনাদেরকে করাচ্ছি। সো আপনারা একটু খেয়াল করেন, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে করবো? সো ধরেন আমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে যে 1026, ওকে? 1026, এটা একটা আমাদের ডেসিমাল ভ্যালু। সো এখান থেকে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালুতে যাব। তাহলে প্রসেস কি আপনারাই বলেন? প্রসেসটা হবে যে যেহেতু আমি হচ্ছে হেক্সাডেসিমালে নিয়ে যাব, সেহেতু এই নাম্বারটাকে ক্রমান্বয়ে আমরা প্রতিবার 16 দ্বারা ভাগ করতে থাকবো, এবং ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা নিচ থেকে উপরে লিখলেই কী হয়ে যাবে? আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমালের কনভার্সনটা হয়ে যাবে, ওকে? তাহলে দেখেন 1026, এটার মধ্যে 16 কতবার যাবে? সো দেখি আমরা একটু ক্যালকুলেটারে যে 1026-এর মধ্যে 16 কতবার যাবে।
আমাদের 64 বার যাচ্ছে। সো এখানে যদি আমরা 64 লিখি তাহলে 16 গুণ হচ্ছে 64, 16 গুণ 64, সো আমাদের থাকতেছে হচ্ছে 1024। তাহলে এখানে যদি 1024 থাকে, এখানে এক্সট্রা কত থাকবে 2, মানে অবশিষ্ট 2। 16-র মধ্যে 64 কত 4 বার, তার মানে হচ্ছে কত 4 16 64, তার মানে এখানে কত থাকতেছে 0। এই 4-এর মধ্যে 16 কয়বার যাবে, 4-এর মধ্যে 16 যাবে এখান থেকে 0 বার, তাহলে এখানে এক্সট্রা কত থাকবে 4। এইখানে যখন 0 চলে আসবে তখন আমাদের কনভার্সন ডান। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচ থেকে উপরে চলে যাব, নিচ থেকে উপরে। তাহলে কত 402, তাহলে আমরা লিখব যে 1024 যে ডেসিমাল নাম্বারটা আছে এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে আমাদের এখান থেকে কত লিখতে হবে 204। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু। সো হেক্সাডেসিমাল ভ্যালু নিয়ে অনেকে হচ্ছে একটু প্যারা খান, সেটা হচ্ছে অনেক সময় আমাদের 10-এর চাইতে ভ্যালু বেশি এখানে আসতে পারে, তো সেগুলোকে আমরা এ বি সি ডি এফ দ্বারা রিপ্লেস করব। ঠিক আছে, সো ওইরকম একটা উদাহরণ এখন আপনাদেরকে আমি করে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে এইবার আমি ঠিক এরকম আরেকটা উদাহরণ আপনাদেরকে আমি করাচ্ছি। কোথায় এটা, কোথায় কোথায়, ঠিক আছে। সো দেখেন এইবার আমি ধরেন কত লেখা যায়, ধরেন 1036, এটা একটা আমাদের নাম্বার আছে। সো এটা আমাদের ডেসিমাল, সো এটাকে আমরা কিসে নিয়ে যাব, এটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে হেক্সাডেসিমাল। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, প্রতি ক্ষেত্রে আমরা কী করবো 1036কে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে 1036-এর মধ্যে 16 যায় হচ্ছে কতবার 54 বার, তাহলে 16 ইন্টু হচ্ছে আমাদের 54, আমাদের থাকবে হচ্ছে কত, আমাদের আগের ম্যাথটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা 64 বার যাবে, সো এখানে লিখবো হচ্ছে আমরা 64। সো 64 ইন্টু হচ্ছে 16, আমাদের থাকতেছে 1024। 1036 থেকে 1024 চলে গেলে এক্সট্রা থাকবে হচ্ছে কত আমাদের 12। ঠিক আছে, এখন 12 তো আর লেখা যাবে না, তাহলে 12-র সমকক্ষ ভ্যালু হচ্ছে কত আমাদের, এ হচ্ছে 10, বি হচ্ছে কত 11, সি হচ্ছে আমাদের 12, তার মানে এটা হচ্ছে কত আমাদের সি। তাহলে আমি এখানে লিখে দিই যে এ এর সমকক্ষ ভ্যালু হচ্ছে 10, বি এর সমকক্ষ ভ্যালু হচ্ছে 11, সি এর সমকক্ষ ভ্যালু হচ্ছে 12, ডি এর সমকক্ষ ভ্যালু হচ্ছে 13, ই এর সমকক্ষ ভ্যালু হচ্ছে আমাদের 14, এফ এর সমকক্ষ ভ্যালু হচ্ছে আমাদের কত 15। ওকে, সো যখন আমরা 12 পাবো এটাকে আমরা সি দ্বারা রিপ্লেস করে দেব। ওকে, তাহলে দেখেন এই 64-র মধ্যে 16 কয়বার যাবে, 64-র মধ্যে 16 যাবে হচ্ছে আমাদের 4 বার, তাহলে 4 16 64, এখানে থাকবে হচ্ছে কত 0, আবার এখানে 16-র মধ্যে এটা কতবার যাবে 0 বার, তার মানে এখানে থাকবে হচ্ছে 4। তাহলে নিচ থেকে যদি আমরা উপরে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমালে এই ভ্যালুটা আসবে হচ্ছে 40C, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু। ওকে, সো আশা করি আপনাদের প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হয়েছে। সো যদি কারো এখনও বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, স্যার যে বুঝতে পারতেছি না এখনও কীভাবে করলেন। সো যারা এই মুহূর্তে ক্লাসটা দেখছেন একটু ফার্স্ট আমাকে জানাই দেন যে স্যার ক্লিয়ার। সাবিহা আক্তার, মোহাম্মদ সায়েম, নাইম আলম, ইমরান হোসেন, যারাই দেখছো আমাদের ক্লাসটা একটু দ্রুত জানাও যে আমি যতটুকু করেছি এটা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা। সো একটু ফার্স্ট আমার কমেন্ট বক্সে জানাও যে ক্লিয়ার কিনা, তাহলে হচ্ছে আমি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সনের ভগ্নাংশ সংখ্যাযুক্ত যে কনভার্সনটা আছে সেটা দেখাই দিব, তাহলে হচ্ছে আমাদের গ্রুপ 1 কমপ্লিট এবং আজকে আমাদের ক্লাস কমপ্লিট। তারপর আমরা তারাবি নামাজ পড়তে চলে যাব। ঠিক আছে, সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যাযুক্ত কনভার্সনে। ঠিক আছে, সো ধরো আমার কাছে 0.627 এইটা একটা ডেসিমাল ভ্যালু আছে। সো এখান থেকে আমরা কিসে চলে যাবো, হেক্সাডেসিমালে চলে যাব। সো এখান থেকে যদি হচ্ছে আমরা হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে আমরা কী করব, আগের মতো যেহেতু ভগ্নাংশ সংখ্যা তাহলে প্রতি ক্ষেত্রে আমরা এটাকে 16 দ্বারা গুণ করব, দেন পূর্ণ সংখ্যাটাকে বাইরে, দশমিক সংখ্যাটা কি ভিতরে। সো নাইম আলম জানিয়েছ ক্লিয়ার, ওকে ফাইন। সো
আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে 0.627 এটাকে আমরা গুণ দিব হচ্ছে 16 দ্বারা, আমাদের আসতেছে হচ্ছে 10.032। ওকে, এবার আমরা যে কাজটা করবো 032কে 0.032কে আবার আমরা 16 দ্বারা গুণ করব। কত আসতেছে? এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি 0 আসবে হচ্ছে 512। এটাকে কি করতে হবে? আবার আমাদের 16 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত আসবে? 0.512। এটাকে যদি আমি 16 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আসবে 8.192। সো আমি দেখেই বুঝতে পারতেছি যে এই গুণটা ক্রমান্বয়ে চলতে থাকবে। সো আমি এখান থেকে ডট ডট দিয়ে দিব, এটাকে আমি আর করবো না। আর এটাকে এখন হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখার জন্য আমরা উপর থেকে নিচে যাব। তাহলে দেখো 10-এর সমকক্ষ ভ্যালু হচ্ছে কত? আমাদের এ, তার মানে এটাকে আমাদের এ দ্বারা রিপ্লেস করে নিতে হবে। তাহলে কি লিখবো? যে 0.627 এখানে যে ডেসিমাল ভ্যালুটা আছে এটা সমকক্ষ হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে A08। এটা হচ্ছে আমাদের A08। এখানে একটা দশমিক বিন্দু বসবে এবং এর কনভার্সন কি আমাদের শেষ হয়েছে নাকি গুণ আরও চলতেছে? গুণ কিন্তু আরও চলতেছে, সেই জন্য এখানে একটা ডট 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 বসবে এবং এখানে লিখবো হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, সো স্টুডেন্টস এই মুহূর্তে যারা আমাদের ক্লাসটা দেখছো তোমাদের প্রত্যেকের জন্য আমাদের গ্রুপ 1 কিন্তু শেষ। সো গ্রুপ 2 শেষ করতে গ্রুপ 2, 3, 4 আগামী একটা ক্লাসে আমরা শেষ করে ফেলতে পারবো। তার পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে গ্রুপ 4, 5 নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ ক্লাসে আমরা হচ্ছে আমাদের যেই বোর্ড যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে কি ক্লাস করব, যত বেশি পরিমাণ বোর্ড কোশ্চেন হচ্ছে সলভ করা যায়। ঠিক আছে? সো এই মুহূর্তে যদি এখানে কারো সমস্যা থেকে থাকে আমাকে একটু জানাও যে স্যার বুঝতে পারছি না বা সমস্যা হচ্ছে, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে একটু কাইন্ডলি আমার কমেন্ট বক্সে জানাও যে স্যার আমার কাছে সব কিছু ক্লিয়ার। ঠিক আছে? সো গ্রুপ 1 ডান। ওকে, সো গ্রুপ 1 ডান। সো গ্রুপ 1 হচ্ছে আমাদের ক্লিয়ার। সো আমরা কিন্তু গ্রুপ 1 ক্লিয়ার করে ফেলেছি। সো আমি এখানে লিখে দিলাম গ্রুপ 1 ডান। সো গ্রুপ 1 ডান। ঠিক আছে, ওকে ফাইন। সো এই মুহূর্তে যারা আছো সো কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমরা কিন্তু গ্রুপ 1 শেষ করে ফেলেছি। সো নেক্সট ক্লাসে আমরা গ্রুপ 2, 3, 4 এই 3টা গ্রুপ ক্লিয়ার করার চেষ্টা করব এবং একই সাথে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেটাও আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার এই পিডিএফ শিটটা যখন পাবা তখন এটা ফলো করবা এবং পাশাপাশি এই গ্রুপ 1 রিলেটেড বইয়ে যত ধরনের ম্যাথ পাও সেগুলো হচ্ছে সলভ করে ফেলবা। তাহলে আশা করি তোমাদের বোর্ড এক্সামে গ্রুপ 1 রিলেটেড যে ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা সেটা ইজিলি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে ফাইন। আর আজকের ক্লাস যেহেতু আমাদের শেষ, সো ক্লাস শেষের আগে আমি একটু রুটিনটা তোমাদেরকে লিখে দিচ্ছি যে আমাদের রুটিনটা মনে হয় আমি এখানে অ্যাড করে দিলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আমি রুটিন লিখিয়ে দিচ্ছি। আমাদের প্রতিদিন ক্লাস রবি, মঙ্গল এবং হচ্ছে বৃহস্পতিবার এই 3 দিন সন্ধ্যা 6:40 আমাদের আইসিটি ক্লাস হবে। ঠিক আছে? আইসিটি ক্লাস কাদের জন্য? ফর 2025 এবং হচ্ছে 2026 ব্যাচ। ঠিক আছে? 25 এবং 26 ব্যাচ। সো তোমাদের জন্য এই ক্লাসগুলো থাকবে। সো তোমরা ক্লাসগুলো প্রতিদিন করে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে? এবং প্রতি ক্লাস শেষে হলেই আমরা এই যে পিডিএফ শিটটা আছে এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? সো এখনও আমাদের গ্রুপে হিউজ পরিমাণ মেম্বার আমরা এখনও নিব, অর্থাৎ আমাদের 5000 হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা। সো আপনারা দ্রুত চেষ্টা করবেন আপনার বন্ধুদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়ার জন্য। আর যেহেতু এটা ফ্রি কোর্স, সো চাইলেই যে কেউ ভর্তি হয়ে যেতে পারবে, এনরোল হয়ে যেতে পারবে আমাদের গ্রুপে এবং হচ্ছে আমাদের এই কোর্সগুলোতে। এবং অবশ্যই আমরা যে জিনিসগুলো আপনাদেরকে ক্লাসে দেখাবো এগুলোকে চেষ্টা করবেন বাসাতে সম্পূর্ণরূপে শেষ করে ফেলার জন্য। তাহলে কিন্তু পরীক্ষার জন্য ইজিলি আপনারা আমাদের গ্রুপ থেকে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? আইসিটির জন্য আপনাদের কোনো ভয় থাকবে না। ওকে, এবং একই সাথে যারা হচ্ছে কমার্স এবং আর্টসের স্টুডেন্ট আছেন তাদের জন্য আইসিটিটা কিন্তু অনেক সময় একটু হেডেকের কারণ হয়ে থাকে। সো আমি চেষ্টা করবো ইজিলি হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর। সো আপনারাও যদি বাসা থেকে দেখেন আলটিমেটলি আর কোনো ধরনের প্রবলেম কিন্তু নাই। ওকে, সো স্টুডেন্টস আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। সো আজকে আমরা এখানেই বিদায় নিয়ে নিব। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে এখনও জানাতে পারো। সো নেক্সট ক্লাস হবে কবে? নেক্সট ক্লাস হবে হচ্ছে আমাদের আগামী মঙ্গলবার সন্ধ্যা 6:40 আমাদের গ্রুপ থেকে লাইভ চলবে এবং আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য ফাহাদ যে স্টাডি সেন্টার আমাদের এই পেজে আপনাদেরকে নক দিতে হবে, তাহলে হচ্ছে আমরা গ্রুপে অ্যাড করে নিব। ওকে।
ঠিক আছে? আর এমনিতেও আমাদের পেজে হচ্ছে আমাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে, আবার হচ্ছে আমরা অনেকগুলো প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সো টিল দেন আপনারা সবাই বাসাতে প্র্যাকটিস করতে থাকেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।